ডিয়ার লার্নার্স, আমি আপনাদেরকে আজকে কিছু নতুন লেসন শেখাবো। সেই লেসনগুলি হচ্ছে একটা ভার্ব দিয়ে একটা ভার্বের সাথে যদি আমরা আরেকটা ভার্ব যোগ করি তাহলে কি হয়। আমরা এর আগের ক্লাসে শিখেছি, যে ক্লাস নাম্বার 2 আর 3-তে শিখেছি যে যদি ভার্বের আগে টু থাকে তাহলে তে হয়। ইংলিশ ভার্বের আগে যদি টু থাকে তাহলে বাংলা ভার্বের শেষে তে হয়। যেমন নিতে, যেতে, খেতে, টু গো, যেতে, টু কাম, আসতে, টু টেক, নিতে, টু গিভ, দিতে। এগুলি দিয়ে এখন আমরা কিছু সেন্টেন্স তৈরি করেছি। সেই সেন্টেন্সগুলি আপনারা যদি বলতে পারেন, পড়তে পারেন, তাহলে এই সেন্টেন্সগুলি কিন্তু আমাদেরকে বলতে হয় অলওয়েজ। উই হ্যাভ টু সে অলওয়েজ দিস টাইপ অফ সেন্টেন্স। এখানে আমি পড়ানোর আগে যে জিনিসটা বলবো, আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে এই লেসনগুলি 5বার পড়বেন, তাহলে এই সেন্টেন্সগুলি আপনাদের মেমোরিতে চলে আসবে। আর যদি না পড়েন তাহলে এটা আপনাদের মেমোরিতে আসবে না। আর যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পড়লে একবার হবে, দাজ ইউ হ্যাভ টু রিড 5 টাইমস। এইভাবে 5বার পড়তে হবে। 5বার পড়লে আপনার ব্রেইনে এটা সেফ হবে, দেন ইউ উইল বি অ্যাবল টু দিস টাইপ অফ সেন্টেন্স। আর আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যাবল টু সে। আমি দেখেন লেফট সাইডে যেই ইংলিশটাতে যেই কালি দিয়ে দিয়েছি, যেই কালারটা দিয়েছি, রাইট সাইডে বাংলাতে ঠিক অর্থাৎ এই অর্থটার ঠিক সেম কালারটাই দিয়েছি, অর্থাৎ যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আপনারা কিভাবে পড়বেন সেগুলি একটু জেনে রাখেন। আর পড়ানোর আগে আমি আরেকটা কথা বলবো, যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, তারপরে হচ্ছে লাইক দিবেন, বেল বাটনে ক্লিক করবেন, তাহলে আপনারা আমার সমস্ত আপডেট পাবেন। আমি প্রতিদিনে 1-2টা করে ক্লাস আপলোড করি। আপনারা সেই আপডেটগুলি পাবেন যদি আপনারা সাবস্ক্রাইব, লাইক এবং বেল বাটনে যদি আপনারা ক্লিক করেন। এনিওয়ে, আমি এখন আপনারা নিজেরা পরীক্ষা করে নেবেন যে এই ধরনের সেন্টেন্সগুলিতে প্রবলেম আছে কিনা। তবে আমি জানি শুধু একটা ওয়ার্ডে প্রবলেম না থাকতে পারে, কিন্তু বাকিগুলি বলতে গিয়ে প্রবলেম হয়। যেমন যদি আপনাকে বলতে হয় যে তোমাকে আমার সাথে যেতে হবে, তাহলে তো আপনার এলোমেলো হয়ে যাবে। বা তোমার যাওয়ার কথা, অথবা আমি যেতে পছন্দ করি, আমি টাকা দিতে যাই, সে আসতে বলে, এই কথাগুলি যখন আপনি বলতে যাবেন তখন এটা এলোমেলো হয়ে যাবে। আর এই লেসনগুলি আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভে আমি দিয়েছি এর আগের ক্লাসগুলিতে, আপনারা সেই ক্লাসগুলি পড়ে নেবেন। তবে আজকের ক্লাসটা হচ্ছে কোশ্চেনের ক্লাস হচ্ছে, যেমন ডু ইউ, আমরা প্রথমে একটা হচ্ছে প্যারালাল হচ্ছে লেফট থেকে রাইট সাইডের দিকে যদি পড়েন সেটা হচ্ছে প্যারালাল। আর যদি উপর থেকে নিচ পর্যন্ত পড়েন সেটা হচ্ছে ভার্টিক্যাল। একবার পড়বেন প্যারালাল আর একবার ভার্টিক্যাল, এইভাবে 10বার আপনারা এই লেসনটা পড়ে যাবেন। যেমন ডু ইউ, আমি প্রথমে প্যারালাল পড়ে দেখাচ্ছি। ডু ইউ ওয়ান্ট টু টেক ইট, তুমি কি ইহা নিতে চাও। এই দেখেন ওয়ান্টের যে কালারটা, ওইখানে চাও ঠিক সেম কালার। ডু ইউ ওয়ান্ট টু টেক ইট, তুমি কি ইহা নিতে চাও। ডু ইউ ট্রাই টু টেক ইট, তুমি কি ইহা নিতে চেষ্টা করো। ডু ইউ সে টু টেক ইট, তুমি কি ইহা নিতে বলো। ডু ইউ লাইক টু টেক ইট, তুমি কি ইহা নিতে পছন্দ করো। ডু ইউ গো টু টেক ইট, তুমি কি ইহা নিতে যাও। ডু ইউ কাম টু টেক ইট, তুমি কি ইহা নিতে আসো। এই যে কামের ওই সিটা কালারটা একটু পরে নাই, এখানে কিন্তু এটা কাম হবে। তারপরে হচ্ছে
এইভাবে ডু ইউ ওয়ান্ট টু গিভ মানি, তুমি কি টাকা দিতে চাও? ডু ইউ ট্রাই টু গিভ মানি, তুমি কি টাকা দিতে চেষ্টা করো? ডু ইউ সে টু গিভ মানি, তুমি কি টাকা দিতে বলো? ডু ইউ লাইক টু গিভ মানি, তুমি কি টাকা দিতে পছন্দ করো? ডু ইউ গো টু গিভ মানি, তুমি কি টাকা দিতে চাও? ডু ইউ কাম টু গিভ মানি, তুমি কি টাকা দিতে আসো? ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাও? ডু ইউ ওয়ান্ট টু ট্রাই, ডু ইউ ট্রাই টু রিড, তুমি কি পড়তে চেষ্টা করো? ডু ইউ সে টু রিড, তুমি কি পড়তে বলো? ডু ইউ লাইক রিড, তুমি কি পড়তে পছন্দ করো? ডু ইউ গো টু রিড, তুমি কি পড়তে যাও? ডু ইউ কাম টু রিড, তুমি কি পড়তে আসো? এইভাবে আপনারা যখন লাস্ট পর্যন্ত যাবেন, অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, তুমি কি ডক্টর হতে চাও? ডু ইউ ট্রাই টু বি এ ডক্টর, তুমি কি ডক্টর হতে চেষ্টা করো? ডু ইউ সে টু বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে বলো? ডু ইউ লাইক টু বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে পছন্দ করো? ডু ইউ সে টু বি এ গো টু বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে যাও? ডু ইউ কাম টু বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে আসো? এইভাবে যদি আপনারা পড়েন, এই উপর থেকে নিচ পর্যন্ত এই পর্যন্ত আসলে একবার হবে, এরকম 5 বার পড়বেন। এটা হচ্ছে প্যারালাল। আর ভার্টিক্যালটা কীভাবে পড়বেন সেটা আমি দেখাচ্ছি। ভার্টিক্যালটা নিচের দিকে পড়বেন, মানে 1 দিয়ে সবগুলি পড়ে যাবেন। ডু ইউ ওয়ান্ট টু টেক ইট, তুমি কি ইহা নিতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গিভ মানি, তুমি কি টাকা দিতে চাও? ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাও? ডু ইউ ওয়ান্ট টু সেন্ড হিম, তুমি কি তাকে পাঠাতে চাও? ডু ইউ সি, তুমি কি দেখতে চাও? ডু ইউ লিসেন এ সং, তুমি কি গান শুনতে চাও? ডু ইউ স্পিক, তুমি কথা বলতে চাও? ডু ইউ বি, তুমি কি হতে চাও? ডু ইউ বি, তুমি কি থাকতে চাও? ডু ইউ বি হ্যাপি, তুমি কি সুখী হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি, সরি বোধহয় এটা আমি একটু ভুল পড়ছি। ডু ইউ ওয়ান্ট টু টেক ইট, তুমি কি ইহা নিতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গিভ মানি, তুমি কি টাকা দিতে চাও? ডু ইউ ওয়ান্ট টু রিড, তুমি কি পড়তে চাও? ডু ইউ ওয়ান্ট টু সেন্ড হিম, তুমি কি তাকে পাঠাইতে চাও? ডু ইউ ওয়ান্ট টু সি, তুমি কি দেখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু লিসেন এ সং, তুমি কি গান শুনতে চাও? ডু ইউ ওয়ান্ট টু স্পিক, তুমি কি কথা বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি থাকতে চাও? বি অর্থ হওয়া, আবার বি অর্থ থাকা, এই জন্য আমি দুটোটাকে পাশাপাশি দিয়েছি। তার প্রমাণটা হচ্ছে আর পরে, ডু ইউ ওয়ান্ট টু বি, তুমি কি সুখী হতে চাও? হ্যাঁ, হওয়া, হতে চাও। আর ডু ইউ ওয়ান্ট টু বি অ্যাট হোম, তুমি কি বাড়িতে থাকতে চাও? একটা হচ্ছে হতে চাও, সুখী হতে চাও, আর একটা হচ্ছে বাড়িতে থাকতে চাও। এই জন্য আমি দুইটাকে একসাথে দিয়েছি। ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে চাও? তারপরে যাবেন, ডু ইউ ট্রাই টু টেক ইট, তুমি কি নিতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু গিভ মানি, তুমি কি টাকা দিতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু রিড, তুমি কি পড়তে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু সেন্ড হিম, তুমি কি তাকে পাঠাতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু সি, তুমি কি দেখতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু লিসন এ সং, তুমি কি গান শুনতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু স্পিক, তুমি কথা বলতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু বি, তুমি কি হতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু বি, তুমি থাকতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু বি হ্যাপি, তুমি কি সুখী হতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু বি অ্যাট হোম, তুমি বাড়িতে থাকতে চেষ্টা করো? ডু ইউ ট্রাই টু বি এ ডক্টর, তুমি কি ডক্টর হতে চেষ্টা করো? তারপরে যাবেন, ডু ইউ সে টু টেক ইট, তুমি কি ইহা নিতে বলো? ডু ইউ সে টু গিভ মানি, তুমি কি টাকা দিতে বলো? ডু ইউ সে টু রিড, তুমি কি পড়তে বলো? ডু ইউ সে টু সেন্ড হিম, তুমি কি তাকে পাঠাতে বলো? ডু ইউ সে টু সি, তুমি কি দেখতে বলো? ডু ইউ সে টু লিসেন এ সং, তুমি কি গান শুনতে বলো? ডু ইউ সে টু স্পিক, তুমি কথা বলতে বলো? ডু ইউ সে টু বি, তুমি কি হতে বলো? ডু ইউ সে টু বি, তুমি কি থাকতে বলো? ডু ইউ সে টু বি হ্যাপি, তুমি কি সুখী হতে বলো? ডু ইউ সে টু বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে বলো? ডু ইউ সে টু বি অ্যাট হোম, তুমি কি বাড়িতে থাকতে বলো? তারপরে লাইক, ডু ইউ লাইক টু টেক ইট, তুমি কি ইহা নিতে পছন্দ করো? ডু ইউ লাইক টু গিভ মানি, তুমি কি টাকা দিতে পছন্দ করো? ডু ইউ লাইক টু রিড, তুমি কি পড়তে পছন্দ করো? ডু ইউ লাইক টু সেন্ড হিম, তুমি কি তাকে পাঠাতে পছন্দ করো? ডু ইউ লাইক টু সি, তুমি দেখতে পছন্দ করো? ডু ইউ লাইক টু লিসন এ সং, তুমি গান শুনতে পছন্দ করো? ডু ইউ লাইক টু স্পিক, তুমি কথা বলতে পছন্দ করো? ডু ইউ লাইক টু বি, তুমি কি হতে পছন্দ করো? ডু ইউ লাইক টু বি, তুমি কি থাকতে পছন্দ করো? ডু ইউ লাইক টু
বি হ্যাপি তুমি কি সুখী হতে পছন্দ করো, ডু ইউ লাইক টু বি অ্যাট হোম তুমি বাড়িতে থাকতে পছন্দ করো, ডু ইউ লাইক টু এ ডক্টর তুমি কি ডাক্তার হতে পছন্দ করো, ডু ইউ গো টু টেক ইট তুমি কি নিতে যাও, ডু ইউ গো টু গিভ মানি তুমি কি টাকা দিতে যাও, ডু ইউ গো টু রিড তুমি কি পড়তে যাও, ডু ইউ গো টু সেন্ড তুমি কি পাঠাতে, ডু ইউ গো টু সেন্ড হিম তুমি কি তাকে পাঠাতে যাও, ডু ইউ গো টু সি তুমি কি দেখতে যাও, ডু ইউ গো টু রিসন সং তুমি গান শুনতে যাও, ডু ইউ স্পিক ডু ইউ সেট ডু ইউ গো টু স্পিক তুমি কথা বলতে যাও, ডু ইউ গো টু বি তুমি হতে যাও, ডু ইউ গো টু বি তুমি কি থাকতে যাও, ডু ইউ গো টু বি হ্যাপি তুমি কি সুখী হতে যাও, ডু ইউ গো টু বি এট হোম তুমি বাড়ি থাকতে যাও, ডু ইউ গো টু বি এ ডক্টর তুমি কি ডক্টর হতে যাও, ডু ইউ কাম টু টেক ইট তুমি কি নিতে আসো, ডু ইউ কাম টু গিভ মানি তুমি টাকা দিতে আসো, ডু ইউ কাম টু রিড তুমি কি পড়তে আসো, ডু ইউ কাম টু সেন্ড হিম তুমি কি তাকে পাঠাতে আসো, ডু ইউ কাম টু সি তুমি কি দেখতে আসো, ডু ইউ কাম টু লিসন তুমি কি গান শুনতে আসো, ডু ইউ স্পিক তুমি ডু ইউ কাম টু স্পিক তুমি কথা বলতে আসো, ডু ইউ কাম টু বি তুমি কি হতে আসো, ডু ইউ কাম টু বি তুমি কি থাকতে আসো, ডু ইউ কাম টু বি হ্যাপি তুমি কি সুখী হতে আসো, ডু ইউ কাম টু বি এট হোম তুমি কি বাড়িতে থাকতে আসো, ডু ইউ কাম টু বি এ ডক্টর তুমি কি ডাক্তার হতে আসো। এ হলো একবার। এইভাবে আপনারা এটাকে 5 বার পড়বেন, ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবে। এই যে 5 বার পড়বেন প্যারালাল, 5 বার পড়বেন ভার্টিক্যাল, অর্থাৎ 5 বার বাম থেকে ডান দিকে, 5 বার উপর থেকে নিচের দিকে। এইভাবে 10 বার আপনারা পড়লে ইট উইল বি সেভ ইন ইউর ব্রেন। আদারওয়াইজ আপনাদেরকে যদি বলা হয় যে তুমি কি খেতে যাও, হ্যাঁ তুমি কি টাকা দিতে আসো, তুমি কি টাকা জমা দিতে যাও, তুমি কি টাকা দিতে বলো, এই কথাগুলি আপনারা বাংলাটাই মানে বলে পারবেন না। আর এইটা পড়ার পরে আপনারা 20টা সেন্টেন্স লিখবেন বেঙ্গলিতে, এই ধরনের বেঙ্গলিতে 20টা সেন্টেন্স লেখার পরে আপনারা বুঝবেন যে আপনাদের এই ইংলিশগুলি ক্লিয়ার হচ্ছে কিনা, অর্থাৎ বাংলাটা লিখতে পারলে আপনারা ইংলিশটাও লিখতে পারবেন। ওকে, আপ টু দিস টুডে, you have to read this properly. Allah Hafiz.